8th March 2026 আমাদের থার্ড ডে ইন হ্যানয়। ফার্স্ট ডে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, সেকেন্ড ডে আমরা হ্যানয় হোল ডে ট্রিপ করেছিলাম। আশা করি সেই ভিডিওগুলো আপনাদের সবার খুব ভালো লেগেছে। আজকে আমাদের থার্ড ডে অ্যান্ড আমরা হ্যালং বে ভিজিট করেছি। সো হ্যালো এভরিওয়ান, আমি লিসা অ্যান্ড এক্সপ্লোরার লিসাতে আপনাদের সবাইকে ওয়েলকাম। সকালে ব্রেকফাস্ট করেই আমরা বেরিয়ে পড়েছিলাম। সকাল সকাল বেরোতে হবে এই জায়গাটা পুরো ঘোরার জন্য। সো আমাদের কিন্তু পিক আপ করতে 8 AM চলে এসেছিলেন। অ্যান্ড এই হচ্ছে রেড রিভার দিয়ে ক্রস করে আমরা হ্যানয় থেকে হ্যালং বে প্রায় 3 ঘন্টার মধ্যে পৌঁছে গেলাম। সো ফার্স্টেই কিন্তু আমরা হ্যালং বে যাইনি। সো ইনি হচ্ছেন আমাদের সারাদিনের গাইড অ্যান্ড ViTravel, যেটা আপনাদের সঙ্গে আগেও বলেছিলাম যে আমি ViTravel বলে একটা ট্যুর অপারেটরকে ওখান থেকেই ঠিক করেছিলাম। উনি আমাদেরকে পুরো ঘুরিয়েছেন। সো ফার্স্টে আমরা চলে এসেছিলাম এখানে একটা ব্যাম্বু অ্যান্ড সিল্ক ফ্যাক্টরি, যেখানে দেখতেই পাচ্ছেন কিভাবে সিল্ক অ্যান্ড ব্যাম্বু থেকে ডিফারেন্ট আইটেমস তৈরি হয়। এই জায়গায় আপনারা সব দেখতে পারবেন, ইভেন আপনারা চাইলে কিনতেও পারবেন। সো আমরা কিন্তু অনেক জিনিস কিনেছি অ্যান্ড সেই জিনিসগুলো ইউজফুল অ্যান্ড খুব ভালো। সো আপনারা চাইলে এখান থেকে কিন্তু কিনতে পারেন। জিনিসগুলো কিন্তু খুব সুন্দর, বাট দেন প্রাইস অনেকটাই হাই। তাই আমরা টুকটাক কয়েকটা জিনিস কিনেছি, বিকজ প্রথমেই যদি অনেক কেনাকাটি হয়ে যায় ঘুরতে খুব প্রবলেম হয়। সো কেনাকাটির জন্য কিন্তু আপনারা ভিয়েতনামে অনেক জায়গা পাবেন যেখানে আপনারা খুব ভালোভাবে কেনাকাটি করতে পারবেন। সো আমরা ওখানে অনেকক্ষণ ছিলাম, প্রায় 45 মিনিটস। তারপর আমরা বেরিয়ে পড়েছিলাম হলো আমাদের ফাইনাল ডেস্টিনেশন, যেটা হ্যালং বের ক্রুজ যেখানে পাওয়া যায়। সেই জায়গাটার নাম হচ্ছে টুয়ান চাও হারবার। সো হারবারে পৌঁছে আমাদের একটু বসতে হয়েছিল, বিকজ গাইড আমাদেরকে যেইভাবে নিয়ে যাচ্ছিলেন সেইভাবেই আমাদের কিন্তু ওখানটায় ফলো আপ করতে হচ্ছিল, বিকজ আমাদের সঙ্গে কিন্তু প্রায় 17 to 18 আরও টুরিস্ট ছিলেন। সো আমরা গাইডের কথা মতন আমাদের ফাইনাল ক্রুজে উঠে গেলাম। অ্যান্ড ক্রুজে উঠেই আমাদেরকে কিন্তু ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে ওয়েলকাম করা হয়েছে। সো আমরা কিন্তু এই দেখুন যাচ্ছি। এখানে কিন্তু ক্রুজে এসে আমাদেরকে ফার্স্টেই বসতে দিয়েছে। আপনারা যেখানে খুশি বসতে পারেন, এখানে অনেকগুলো থাকে জায়গা, এখানে কোনো টিকিট নাম্বার বা ওরকম কোনো ব্যাপার নেই, কিন্তু হ্যাঁ গাইডকে একটু ফলো করবেন। সো আমাদের উঠতেই একটা ওয়েলকাম ড্রিঙ্কস, তারপরেই কিন্তু ভিয়েতনামিজ লাঞ্চ সার্ভ করা হয়েছে। লাঞ্চে অনেক কিছু ছিল, যেটা আমি বলেও আপনাদের শেষ করতে পারবো না। হ্যাঁ, খাবার আপনাদের একটু হয়তো ডিফারেন্ট লাগতে পারে, কিন্তু বেশ ভালো খাবার। ক্রুজ চলতে চলতে আমরা কিন্তু লাঞ্চ সেরে নিয়েছি। অ্যান্ড লাঞ্চ সেরেই আমরা বেরিয়ে যাব হলো ডেকের সব জায়গাগুলো ঘোরার জন্য। সো ক্রুজটা কিন্তু অসাধারণ ছিল, আপনারা দেখতেই পাচ্ছেন। বাট আমার সবচেয়ে ভালো লেগেছে হলো এই বাইরের সিনারিগুলো। সো চলুন বাইরেটা একটু দেখানো যাক। আমরা বাইরে চলে এসেছি অ্যান্ড এই হচ্ছে বাইরের জায়গাটা। ক্রুজ কিন্তু চলছে অ্যান্ড আমরা ফার্স্ট যাব হলো বন হন আইল্যান্ডে, যেখানটায় একটা কেভ আছে। ওই কেভে আমরা যাব কিছু স্ট্যালেগমাইটস অ্যান্ড স্ট্যালেগসাইটস দেখার জন্য। সো সেটা আপনারা খুব তাড়াতাড়ি দেখতে পারবেন। ফার্স্টে আপনারা দেখিয়ে দিন, এটা হলো আমাদের ক্রুজের সেকেন্ড জায়গাটা। সেকেন্ড লেয়ারে আমরা চলে এসেছি অ্যান্ড এখানে সবাই ফটোগ্রাফি করছে। আমার ছেলে হাজব্যান্ডও তাই ওরা শুরু করে দিয়েছে। এটা কিন্তু সেকেন্ড ডেকের আপনারা সিন দেখতে পাচ্ছেন। এর ওপরে আরেকটা সানডেক আছে। সানডেকে কিন্তু ইভিনিংয়ে স্ন্যাক পার্টি হয় এই জায়গাটায়। সো এখানে কিন্তু সন্ধেবেলায় আপনাদেরকে চা এবং ওয়াইন সার্ভ করা হয়। সো আমরা এখানটায় অনেকক্ষণ ঘোরাঘুরি করে অনেকটা এনজয় করেছি। সো আপনারাও একটু এনজয় করুন, দেখুন পুরোটা। অ্যান্ড এই ওপরের জায়গাটা কিন্তু অসাধারণ, বিকজ এখান থেকে জাস্ট দেখুন ভিউটা, অসাধারণ ভিউ। একটা ফটোগ্রাফি করার জন্য তো বেস্ট একদম। সো বসে থাকবেন না ভেতরে, অবশ্যই বাইরে আসবেন, বাইরেটা দেখবেন খুব ভালো লাগবে। অ্যান্ড ইট ওয়াজ রিয়েলি গুড। ওয়েদার তো খুবই ভালো ছিল, একটু ভয় লাগছিল কি বৃষ্টি হতে পারে, তো যাই হোক
বৃষ্টি হয়নি, কিন্তু মেঘলা ছিল। সো আমরা ফার্স্ট আইল্যান্ডে পৌঁছে গেছি। অ্যান্ড এই আইল্যান্ডে আপনারা দেখতে পারবেন আমরা হলো একটা কেভের ভিতর দিয়ে জার্নি করব। সো এটা কিন্তু ভীষণ ইন্টারেস্টিং, একটু পেশেন্সের ব্যাপার থাকে, একটু লাইন ধরে ধরে যেতে হবে, তাড়াহুড়ো করবেন না। অ্যান্ড হ্যাঁ, অবশ্যই গাইড যে বলছে তাকে কিন্তু ফলো করবেন, হারিয়ে যাওয়ার চান্সেস খুব বেশি। অ্যান্ড যেহেতু ল্যাঙ্গুয়েজের একটা প্রবলেম আছে, কমিউনিকেশন একটা প্রবলেম আছে, সো এই জায়গাটা কিন্তু আপনাদের একটু বুঝে শুনে চলাফেরা করতে হবে। অ্যান্ড যারা বয়স্ক, যারা একটু কমিউনিকেশনের প্রবলেম আছে, তারা কিন্তু যাদের সঙ্গে যাচ্ছেন প্লিজ সাথে সাথে থাকবেন, না হলে কিন্তু হারিয়ে যাওয়ার একটা চান্সেস হয়ে যায়। সো আমরা কিন্তু আমাদের বোটে বসে পড়েছি। এবার আমরা যাব হলো কেভের ভেতরে। সো এখানেও কিন্তু বোট শেয়ারিং অপশানে আছে, বিকজ আমরা 17 জনের একসঙ্গে এসেছিলাম। সো শেয়ারিং করেই কিন্তু করতে হবে, আপনারা পার্সোনাল বোট কিন্তু পাবেন না। সো আমরা উঠে পড়েছি। অ্যান্ড এই যে দেখতে পাচ্ছেন একটা ছোট্ট একটা কেভের মতন, ঠিক কেভও না এটা, এর ভেতর দিয়ে আমরা ক্রস করে একটা জায়গা ভিজিট করব। আপনাদের কিছু জেনে রাখা উচিত, এই সময়ে আমরা যেরকম মার্চে গিয়েছিলাম বেশ গরম ছিল। অ্যান্ড ছাতা অবশ্যই ক্যারি করবেন, জল তো আগেও বলেছিলাম জলটা ক্যারি করতে একদম ভুলবেন না। অ্যান্ড এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু স্ট্যালেগমাইটস অ্যান্ড স্ট্যালেগসাইটস, জাস্ট দেখুন কি সুন্দর। আমরা আরেকটা কেভ আপনাদেরকে দেখাবো কিছুক্ষণের মধ্যে, ওখানেও কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু মানে ওরা এত সুন্দর করে মেনটেন করেছে যে ওই জায়গায় ভিজিটিং কিন্তু অবশ্যই দরকার। সো ভিজিট আমি হয়তো করতে পারিনি, কিন্তু আমি ভিডিও করেছি, আপনারা দেখবেন। এই হচ্ছে ভেতর দিয়ে যাচ্ছি, মাথা খুব সাবধান, বিকজ মাথায় কিন্তু যখন তখন লেগে যেতে পারে। কখনোই কিন্তু ভুল কিছু করবেন না, বিকজ দেখুন ঘুরতে গিয়ে অনেক সময় আমাদের এক্সাইটমেন্টে আমরা অনেক কিছু ভুল কাজ করে ফেলি। মিন্স যেরকম সেলফি নিতে গিয়ে খেয়াল করি না কোথায় কি আছে, তো অনেকেরই কিন্তু মাথায় লেগে যাওয়ার এরকম নিউজ শুনেছি। সো আপনারা একটু কেয়ারফুল থাকবেন। অ্যান্ড এই হচ্ছে এইটুকুন জায়গার মধ্যে একটু ঘুরিয়ে আমাদেরকে, একটু মিন্স অনেকটাই ঘুরিয়েছে, জাস্ট এখানটায় ঘোরাঘুরি করে এরপরে কিন্তু জায়গা নেই। এটা একটা জাস্ট একটা ওই কেভের ভেতর দিয়ে বেরিয়ে এই জায়গাটা। অ্যান্ড তারপর আবার আমরা রিটার্ন ব্যাক করব ওই কেভ থ্রু দিয়ে। সো দেখতেই পাচ্ছেন দূরে তো আমরা হয়ে গেছে ঘুরে, আমরা ব্যাক করছি এবার আমাদের ক্রুজে। সো আমাদের ক্রুজের নাম ছিল অ্যাপোলো ক্রুজে আমরা এবার উঠে যাব। অ্যান্ড এরপর আমাদের নেক্সট ডেস্টিনেশন হলো বনহন আইল্যান্ড, অ্যান্ড যেখানে আছে হলো সুনসট কেভ। সো সুনসট কেভে কিন্তু আমরা এবার যাচ্ছি। দূরে দেখতে পাচ্ছেন সুনসট কেভ। অ্যান্ড এই কেভের ভেতরে অসাধারণ কিছু আপনারা দেখতে পারবেন, বিকজ এখানে কিন্তু হেঁটে উঠতে হবে এইভাবে লাইন দিয়ে। দ্যাট ওয়াজ রিয়েলি ডিফিকাল্ট ওয়ান। আমি দূরের থেকে শর্ট করেছি, বিকজ আমি যেতে পারিনি, পায়ের খুব ব্যথা ছিল। সো আমার হাজব্যান্ড, আমার বাবা অ্যান্ড ছেলে গেছেন, তো ওরাই ভিডিও করেছে আমার জন্য। অ্যান্ড দূরে দেখুন কি সুন্দর, অতটা উঁচুতে উঠতে হবে। অ্যান্ড নামার সময় ঠিক রাইট সাইডে একদম আরও দূরে আপনারা দেখতে পাচ্ছেন, আশা করছি যে ওই দিক দিয়ে কিন্তু আপনাদের নেমে আসতে হবে। অ্যান্ড ভেতরে কিন্তু অনেকটা জায়গা আছে, খুব সুন্দর, আপনারা এক্ষুনি দেখতে পারবেন। আপনারা অবশ্যই যাবেন, যাদের পায়ে একটু জোর আছে, মিস করবেন না, বিকজ জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর। দেখুন এই যে নেমে যাচ্ছে, অ্যান্ড তারপর কতটা এরিয়া নিয়ে যে পাহাড়ের ভেতরে একটা কেভ এরকম থাকতে পারে, এটা কিন্তু ভাবাও যায় না। আমি পরে যখন এই ভিডিওটা নিজেও দেখেছি, আমার হাজব্যান্ড করেছিল, মিন্স আমার নিজেরই খুব খারাপ লাগছিল যে আমি কেন গেলাম না, বিকজ আই জাস্ট মিসড ইট। এত সুন্দর একটা, ভেতরটা পুরো লাইট দিয়ে অ্যারেঞ্জ করে রেখেছে, সো দ্যাট ট্যুরিস্ট এখানে ভিজিট করলে কোনো রকম যেন প্রবলেম না হয়। তো আপনারা যারা হ্যালং বে ভিজিট করবেন, এই কেভটা কিন্তু অবশ্যই ভিজিট করবেন, নাহলে কিন্তু আপনারা একটা ভালো জিনিস মিস করে যাবেন। সো এখানে ঘোরাঘুরি করার পরে আমরা কিন্তু নেক্সট স্পটে আবার চলে যাব। অ্যান্ড এখানে কিন্তু একটা ঘটনাও ঘটে গেছিলো, যেটা এই কেভে ঘোরার পরে একটা জলের সমস্যার জন্য জাস্ট আমার বাবা মা একটা আইল্যান্ডে নেমেছিল জল নেওয়ার জন্য, অ্যান্ড বাই চান্স শিপ ছেড়ে দিয়েছে। সো দ্যাট ওয়াজ টু ব্যাড থিং, কি বাবা মা ভেবেছে শিপ ছেড়ে চলে গেছে। এই যে কমিউনিকেশন গ্যাপটা
ওখানে ওনারা বোঝাতেই পারছিলেন না কি শিপ চলে গেছে বা শিপটা যে কোথায় গেল। অ্যাকচুয়ালি শিপ ছেড়ে যায় না কোনো আইল্যান্ডে, এটা সবাই মাথায় রাখবেন। আপনারা যদি কোনো আইল্যান্ডে নেমে যান তখন কি হয়, ওই যে ক্রুজগুলো ওখানে দাঁড়িয়ে থাকে না, ওরা কিছুটা দূরে গিয়ে একটু ওয়েট করে 1 আওয়ারের মতন, যতক্ষণ আপনাদের ঘোরার সময় দেবে, তারপরে আবার ফিরে আসবে। যদি আপনারা না নামেন তাহলে আপনারা ক্রুজেই থাকবেন। আপনাদের যদি কোনো ফ্যামিলি মেম্বার্স নামে তাদেরকে আগে থেকে বুঝিয়ে দেবেন যে কোনো ভয়ের ব্যাপার নেই, ক্রুজ কিন্তু সবাইকে রিটার্ন নিয়েই যাবে। সো আমাদের ক্রুজ ব্যাক করছে, ব্যাক করে তারপরে কিন্তু ওনাদেরকে উঠিয়ে নেবে। কিন্তু এই জিনিসগুলো অবশ্যই মাথায় রাখবেন, যেটা আমি বললাম, কেউ যাতে ভয়ে প্যানিক না করে ফেলে, স্পেশালি যারা এজেড, বিকজ অনেকেই কিন্তু অনেক সময় এদিক ওদিক হয়ে যেতেই পারে। সো বাইরে গেলে এই জিনিসটা খুব মেনটেন করতে হয়, বিকজ যেটা আগেও বললাম, কমিউনিকেশন গ্যাপ। আমরা তো ইংলিশে কথা বললেও কিন্তু অনেকে কিন্তু রিপ্লাই ইংলিশে দিচ্ছিলেন না, অ্যান্ড বাংলা হিন্দি এসব তো অবশ্যই চলবে না। সো ইংলিশটা কিন্তু অবশ্যই জানা দরকার, না হলে বাইরে গিয়ে কমিউনিকেশন করতে ভীষণ প্রবলেম। সো আমাদের সব ঘোরাঘুরি ডান। এই হচ্ছে আমাদের ইভিনিং পার্টি। এখানে অনেক রকমের স্ন্যাক্স প্রোভাইড করা হয়েছিল। আমরা খেতে খেতে আমাদের ব্যাক করার সময়টা কিন্তু চলে এসেছিলো। সো আমরা ব্যাক করছি এবার, অ্যান্ড ব্যাক করার সময়টা খুব খারাপ লাগছিল, বিকজ দেখুন এমন একটা জায়গা আমরা সারাটা দিন কাটালাম, এক ফোঁটাও কিন্তু বোর ফিল হয়নি। তার চেয়ে বেশি আমাদের ভীষণভাবে মজা হয়েছে, অনেক কিছু এক্সপিরিয়েন্স হয়েছে। হ্যাঁ, সব সময় বলবো, কোথাও ঘুরতে গেলে কিন্তু একটু পেশেন্স দরকার অ্যান্ড মনের জোর দরকার। ঘোরাটা কিন্তু হয়েই যাবে যদি মনের জোরটা সাথে থাকে। সো এনিওয়েজ, আপনারা এই ভিডিওটা কেমন লাগলো আমাকে জানাবেন। আর যদি কোনো রকমের কিছু জানতে হয়, কত কি খরচা লেগেছে, ডিটেলস কিন্তু আমি সব কিছু ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। ডেসক্রিপশন বক্সটা দেখতে একদম ভুলবেন না। কিছু ছবি আছে, আপনারা ছবিগুলো দেখবেন, অনেক সুন্দর সুন্দর ছবি তুলেছি, আপনারা প্লিজ দেখবেন। অ্যান্ড নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি চলে আসবে, আপনারা দেখবেন সেই ভিডিওটাও। আশা করি এই ভিডিওটা আপনাদের সবার খুব ভালো লেগেছে, অ্যান্ড যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিতে অ্যান্ড শেয়ার করতে একদম ভুলবেন না। এই ভিডিও থেকে যদি কোনো কিছু হেল্প হয় বা আরও যদি কোনো হেল্প লাগে, অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। সো টেক কেয়ার, সি ইউ অন আওয়ার নেক্সট ভিডিও। টাটা।